বাবা হরভজন সিং মন্দিরটি ভারত চীন সীমান্তের নাথুলা অঞ্চলে প্রায় ১৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি ভারতীয় সেনার একজন সাহসী জওয়ান হরভজন সিংয়ের স্মৃতিতে নির্মিত। বলা হয় তিনি কর্তব্যরত অবস্থায় ১৯৬৮ সালে দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পরও সহকর্মীরা বিশ্বাস করেন যে তিনি আজও সীমান্ত রক্ষা করছেন। এমনকি ভারত চীন সীমান্তে পতাকা বৈঠকের সময় তার জন্য একটি খালি চেয়ার রাখা হয়। চীনের সেনারাও এই বিষয়টি সম্মান করে। হরভজন সিং ছিলেন পাঞ্জাবের বাসিন্দা এবং ভারতীয় সেনাবাহিনীতে সিপাহী হিসেবে যোগ দেন। একদিন বন্যার সময় পাহাড়ি পথে চলার সময় তিনি নিখোঁজ হয়ে যান এবং পরে তার দেহ খুঁজে পাওয়া যায়। হরভজন সিং মৃত্যুর পর তার সহকর্মীদের স্বপ্নে এসে দুটি ইচ্ছার কথা জানান। প্রথমত, তার স্মৃতিতে একটি সমাধি মন্দির তৈরি করা হোক এবং দ্বিতীয়ত, মৃত্যুর পরও যেন তিনি একজন সৈনিক হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারেন। প্রথম ইচ্ছাটি মেনে নেওয়া হলেও দ্বিতীয়টি বাস্তবে সম্ভব ছিল না, কারণ একজন মৃত ব্যক্তি কিভাবে দেশের সেবা করবেন তা রাষ্ট্রের পক্ষে গ্রহণযোগ্য নয়। তবুও কোনো লিখিত নিয়ম না থাকলেও একটি অলিখিত প্রথা চালু হয়। হরভজন সিংয়ের অবসর নেওয়ার বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে তার বাড়িতে বেতনের চেক পাঠানো হতো। আরও আশ্চর্যের বিষয়, মৃত্যুর পর তাকে ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়। জীবিত সৈনিকদের মতোই প্রতি বছর তিনি বার্ষিক ছুটি পেতেন। সেই সময় তার জিনিসপত্র ট্রাঙ্কে করে ২ জন সিপাহী তার বাড়িতে নিয়ে যেত এবং ছুটি শেষে আবার ফিরিয়ে আনা হতো। তার এই উপস্থিতিকে চীনও সম্মান জানায়, তাই ভারত চীন সীমান্তে বৈঠকের সময় তার জন্য একটি চেয়ার খালি রাখা হয়। এমনও শোনা যায় যে সীমান্ত এলাকায় অনেকেই একজন সৈনিককে একা ঘোড়ায় চড়ে পাহারা দিতে দেখেছেন, যাকে হরভজন সিং বলেই মনে করা হয়। তার সমাধির পাশে একটি বিশ্রাম কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে তার ব্যবহারের জন্য একটি খাটে বিছানা সাজানো থাকে। বাবা হরভজন সিংয়ের সমাধিতে তার বিছানা, উর্দি ও জুতো রাখা থাকে, আর বিছানার চাদর দেখে মনে হয় যেন তিনি এখনও সেখানে বিশ্রাম নেন। অনেকেই বলেন রাতের বেলায় তার ঘোড়ায় টহল দেওয়ার ছায়াও দেখা যায় এবং তিনি নাকি সৈনিকদের স্বপ্নে এসে সতর্কবার্তা দেন। এই মন্দিরে ভক্তরা প্রসাদ হিসেবে শুধু ১ বোতল জল নিয়ে আসেন। এখানে আসা মানুষদের জন্য সেনাবাহিনী বিনামূল্যে খাওয়া ও থাকার ব্যবস্থা করে। প্রতি বছর অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দির দেখতে আসেন। কঠিন পাহাড়ি পরিবেশে হরভজন সিং একজন সাহসী মানুষের প্রতীক হিসেবে বিবেচিত। এটি মূলত নতুন বাবা মন্দির, যেখানে পর্যটকরা বেশি যায়। আসল মন্দিরটি তুলনামূলক দুর্গম জায়গায়, যা সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। এখানে শুধু পর্যটকই নয়, অসুস্থ মানুষের আত্মীয়রাও আসে। তারা সুস্থতার আশায় জল রেখে যায় এবং নির্দিষ্ট সময় পর তা নিয়ে গিয়ে রোগীকে পান করায়। বিশ্বাস করা হয় এতে রোগমুক্তি ঘটে। পরিশেষে বাবা হরভজন সিং মন্দির হল দেশপ্রেম এবং অলৌকিক বিশ্বাসের এক অনন্য মিলনস্থল। দুর্গম পাহাড়ি রাস্তা ও প্রাকৃতিক প্রতিকূলতা পেরিয়ে এই মন্দির পরিদর্শন পর্যটকদের এক রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি ভারতীয় সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ তৈরি করে। এটি কেবল বিশ্বাস নয়, বরং ইমমর্টাল সোলজার বা অমর সৈনিকের আত্মত্যাগের প্রতি এক চিরন্তন সম্মান প্রদর্শন করে।